আচ্ছা বলেন তো, আপনাদেরকে এমন একটা ফেস প্যাক বানিয়ে দেখালে কেমন হয়, যেটা কিনা আমাদের স্কিনটাকে গ্লো করবে, আমাদের পিগমেন্টেশন কমাবে, আমাদের রোদে পড়া দাগটা কিছুটা কমিয়ে ফেলবে। আমরা তো সবাই চাই, তাই না, যে আমাদের স্কিনের পিগমেন্টেশনগুলো একটু হালকা কমুক। আজকে আমি আপনাদেরকে আমার সবচেয়ে প্রিয় একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি মাহবুব আলম নিহা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখতেই পাচ্ছেন আমার লিপসের আশেপাশে কিছুটা পিগমেন্টেশন আছে, আমার জ লাইনেও, আর ডার্ক সার্কেল তো সবারই হালকা কিছুটা থাকে। সো এখন আমি আপনাদেরকে একটা প্যাক বানিয়ে দেখাবো। এটা হচ্ছে মুলতানি মাড মাস্ক, যেটা আমি একটা পেজ থেকে সবসময় পারচেস করি, আর বিগত 2-2.5 বছর ধরে আমি ইউজ করে আসছি। আমি এই মুলতানি মাড মাস্কটা আমার ফেসে দেওয়ার প্রয়োজন অনুসারে নিয়ে তারপর আমি এখানে ইউজ করব মালটার রস। আপনারা অবশ্যই মালটার রস ইউজ করবেন, আর সাথে আমি এখানে হাফ চা চামচ মধু নিয়ে নিচ্ছি, কারণ মধু আমাদের স্কিনটাকে গ্লোই করতে হেল্প করে। তারপর কিছুটা পানি লাগলে আপনারা কিছুটা পানি অ্যাড করে দেন পুরোটা মিশিয়ে নেবেন। মিশিয়ে আপনারা আপনাদের ফেসে যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি পিগমেন্টেশন মনে হবে বা রোদে পড়ে গিয়েছে, সেই জায়গাগুলোতে পুরো ফেসে আপনারা এই মাস্কটি অ্যাপ্লাই করতে পারবেন। যারা সেন্সিটিভ স্কিনে আছেন বা ড্রাই স্কিনে আছেন, সে আপুদেরকে আমি বলতে চাই আপনারা অবশ্যই মালটার রস স্কিপ করবেন, কারণ মালটার রস স্কিনটাকে সেন্সিটিভ করে ফেলে, আর এটাতে থাকা ভিটামিন সি এর জন্য আমাদের স্কিনটা কিছুটা ড্রাই হতে পারে। সো আপনারা অবশ্যই মালটার রসটা স্কিপ করবেন। 10 মিনিট রেখে যখন আপনারা ফেসটা ওয়াশ করবেন, তখন দেখবেন আপনাদের স্কিনটা কতটা গ্লোই দেখা যাচ্ছে। আমি ফেসে কখনো লেবু ইউজ করা প্রিফার করি না, কারণ লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, যা স্কিনে সেন্সিটিভিটি বাড়িয়ে ফেলতে পারে। সো আমি কখনোই আপনাদেরকে রেকমেন্ড করব না যে আপনারা লেবু ইউজ করেন, তার বদলে আপনারা মালটা ইউজ করতে পারেন, তবে অবশ্যই সাথে কিছুটা পানি মিক্স করবেন। মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য কতটা ভালো তা হয়তো বলার প্রয়োজন মনে করছি না, কারণ এটা সবাই জানেন। আর মালটাতে থাকা ভিটামিন সি আমাদের পিগমেন্টেশন কিছুটা কমিয়ে ফেলবে, সাথে মধু আমাদের স্কিনটাকে গ্লোই রাখতে সাহায্য করবে। সো এই তিনটা একসাথে মিক্স করে আপনারা অবশ্যই ইউজ করে দেখবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন। সবসময় ফেস প্যাক ইউজ করার পর একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবেন, যাতে আপনার স্কিনটা ময়শ্চারাইজ থাকে, কারণ যেহেতু আপনি ভিটামিন সি জাতীয় ফেস প্যাক ইউজ করেছেন, সো আপনার স্কিনটা কিছুটা ড্রাই হওয়ার পসিবিলিটিস আছে। এই ফেস প্যাকটা প্রতিদিন ইউজ করার একদমই দরকার নেই, এবং অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন, কারণ সানস্ক্রিন ইউজ না করলে এই ফেস প্যাক কিন্তু কোনো কাজই দিবে না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।